কি সমস্যা আপনার? জি কোনো সমস্যা নাই তো ম্যাম, কেকের অর্ডার ছিল। এখন আপনি বলেন, আপনার কি কোনো টাইম সেন্স নাই? কেকটা আমি সকালবেলা অর্ডার করছি, এখন অলমোস্ট বিকেল। এখন কেকটা যদি নষ্ট হয়ে যায় না, আপনার কিন্তু খবর আছে। আমাকে যখনই ডেলিভারি করতে বলছে আমি তো তখনই। এই, আপনি কোনো কথাই বললেন। হ্যাঁ নেন। ইটস ওকে, লাগবে না। আচ্ছা সরি, আমি আসলে বুঝতে পারিনি। আসলে বাচ্চাটার মন খারাপ করা দেখে আপনি প্লিজ রাগ করবেন না। কেউ আমার উপর রাগ করে থাকলে আমার একটু ভালো লাগে না। আরে না না, আমি আপনার উপর কেন রাগ করতে যাব? আমি কিছুই মনে করিনি, আপনি নির্দ্বিধায় থাকতে পারেন। বিলটার জন্য দাঁড়িয়েছিলাম, ক্যাশ অন ডেলিভারি ছিল। সরি, আমি একদম ভুলে গেছি। আপনার নাম্বারটা দেওয়া যাবে? কেন? এমনি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আপনি কে বলছেন? আমি জুই। ও আচ্ছা, হ্যাঁ বলুন। আমার জন্য একটা পেস্ট্রি আনতে পারবেন? এখন তো 1:30 বাজে। আপনাদের তো 24 আওয়ার সার্ভিস। হ্যাঁ আচ্ছা, আপনি আমাদের অ্যাপ থেকে অর্ডার করুন, কেউ না কেউ গিয়ে দিয়ে আসবে। না, আমার তো আপনাকেই লাগে। মানে? আপনি যদি একটু আসতেন ভালো হতো। আপনি অর্ডারটা করুন, আমি নিয়ে আসছি। কি দেখছেন? আপনি তো বলেছিলেন পেস্ট্রিটা একটা বাচ্চার জন্য, রাইট? বারে, আমি তো বাচ্চাই। আচ্ছা যাই হোক, আমার বিলটা দিন, আমি চলে যাই। দেখতেছেন একটা মানুষ খাচ্ছে আর আপনি তাকে তারা দিচ্ছেন। আপনি তো আমাকে বিলটা দিয়ে তারপরেও খেতে পারেন, রাইট? আমাকে এভাবে অযথা বসিয়ে রেখে কি লাভ? আপনি তো খিটখিটে স্বভাবের কেন? দেখতে তো অনেক সুইট, কথাবার্তা একদম করলার মতো। আচ্ছা, আপনার বাসায় কে কে আছে? কেউ নেই। আপনার বাবা মা কোথায়? জানি না আমি কে, আমার বাবা কে, মা কে, কোথায় আছে কিচ্ছু জানি না, শুধু কিছু স্বপ্ন দেখি। আপনার কোনো বন্ধুও নেই? না। নাও, আজকে থেকে আমি তোমার বন্ধু। ফ্রেন্ডশিপ মোবারক হো মেরা দোস্ত। শুক্রিয়া, ফ্রেন্ডশিপ মুবারক হোক। আমার তোমার হাত ধরে একটু আচ্ছা, পরিবারে সবাই আছে, তেমন কোনো ফাইনান্সিয়াল নিডও নাই, তাহলে ফ্যামিলি থেকে এত দূরে এই বাচ্চাদের সাথে কেন থাকো তুমি? বলতে পারো এটা আমার ভালো লাগে। ওদের তো আপন কেউ নেই, ওদের খুশি দেখে মনে হয় আমি হয়তো ওদের আপন মানুষ। এনজয় ইউর মিল ম্যাম। আরে তুমি এখানে? এলাম তোমাকে দেখতে। আমাকে দেখতে? আর কত কাজ করবা? হ্যাঁ, কিন্তু আমাকে তো যেতে হবে কোথায় যাবে তুমি? আমাদের বাড়িতে। ও আচ্ছা, যাও ঘুরে আসো। ঘুরে আসো আবার? তুমিও তো যাচ্ছ আমার সাথে। আমি গিয়ে কি করব? আমি এত কিছু জানি না, মা তোমাকে সাথে নিয়ে যেতে বলছে। আচ্ছা এবার না হয় তুমি গিয়ে ঘুরে আসো, আমি পরে কখনো যাও। না, তোমার এক্ষুনি যেতে হবে আমার সাথে, আমাদের সরিষা বাড়ি। কোথায় বললে? সরিষা বাড়ি? কি হয়েছে তোমার? কিছু না। ওর কথাই তোমাদেরকে বলছিলাম। কেমন আছো তুমি? আসতে কষ্ট হয়নি তো? জি আলহামদুলিল্লাহ ভালো, আর না আসতে একদমই কষ্ট হয়নি। আপনারা সবাই ভালো আছেন তো? ভালো আছি। জোয়ের মা, ওরা অনেক দূর থেকে এসছে, তুমি ওদের জন্য খাবারের ব্যবস্থা করো। তুই আমার সাথে চল, ওর রুমটা সুন্দর করে গুছিয়ে দিবি। বাবা, তাহলে তুমি একটু রেস্ট করো, আমার আবার গ্রামের জরুরি একটা সালিশ আছে। গাড়িটা বের করে আমি রেডি হয়ে আসছি। জি ভাইজান। আরিয়ান, কে আরিয়ান? আপনি আরিয়ান না? আপনার মাথায় যদি কোনো সমস্যা না থেকে থাকে, আই গেস আপনার কানে সমস্যা আছে। একটু আগেই তো বলে গেল আমার নাম, আমি কবির। ওইটা তো ওরা জানে, আসল পরিচয় দেন। আপনি কে? এদিকে আসেন, আমি অতৃপ্ত আত্মা ভ্যাম্পায়ার। হ্যাঁ? তোমাদের কথা শেষ হলে চলো তোমার রুমটা দেখিয়ে দিই। উনি আমার চাচা। সালাম আলাইকুম চাচা। কি দেখছো? সবকিছু কেমন যেন পরিচিত লাগছে। তাই নাকি? তো কবে এসেছো শুনি? জানি না। ও সব জানে, না জানা ভান ধরছে। সময় সুযোগ মতো সবকিছু আমি দেখবো। আপনার নাম কি আসলেই কবির? না, কবির সিং। কেউ কেউ অবশ্য অর্জুন রেড্ডিও ডাকে। আপনার যেটা খুশি আপনি ডাকতে পারেন, কোনো সমস্যা নেই। বুঝলাম না। একটু বেশি কথা বলেন না। জি স্যার। বেশি কথা বলা লোক আমার পছন্দ না। আচ্ছা, আপনার এই বাড়িতে কি কাজ করেন আপনি? আমি ছোট স্যারের হিসাব করি। একজন অ্যাকাউন্টেন্ট, একজন পিএস। কি নিয়ে কথা হচ্ছে শুনি? তোমাদের বাড়িতে তো দেখছি বেশ অনেক কাজের লোক। হ্যাঁ, প্রত্যেকটা কাজের জন্য 2-3 জন করে লোক রাখছে। এগুলো সবই চাচুর কাজ। চলেন চলেন। তোমাদের কোথাও যেতে হবে না, চল। এই গ্রামে আমাদের শত্রুর অভাব নাই। ছোট স্যারের আদেশ আছে, তার 1 লাখ কোথাও যাইতে দেওয়া যাবে না। কেমন লাগছে আমাদের গ্রাম? অসম্ভব সুন্দর। তাহলে তোমাকে এত আনমনে লাগছে কেন? জানি না, তবে এখানে আসার পর থেকে কেমন যেন সবকিছু এলোমেলো লাগছে, কিছুই বুঝতে পারছি না। আমার ফেসের সাথে কি তোমাদের এখানের কারোর চেহারা মেলে? অবশ্যই মেলে। একসার তো অনেক মানুষ আছে এই দুনিয়া। এখন এত কিছু চিন্তা বাদ দাও। সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ি যেতে হবে, চল। সন্ধে হলেই বাড়িতে যেতে হবে কেন? আমাদের এখানে সন্ধ্যা নেমে আসলে ভূত আসে। অনেক ভয় পেয়ে গেলাম। মা বাবা যদি তোমার ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞাসা করে, তুমি আবার এসব বলো না যে তুমি কিছু জানো। শুনতে কেমন যেন লাগে, অন্য কিছু বলে। সেই জন্যই তো গিয়েছিলাম কাকা বাবু, তাদের মধ্যে দেখি মধুর সম্পর্ক। প্রেম ঘটিত কোনো সম্পর্ক আছে, তারা লুকিয়ে লুকিয়ে কথা বলে। কবির নাকি আরি? আরিয়ান কেম নয় কন দেখি, আমরা তো নিজেরা। ওর দিকে খেয়াল রাখ, কোনো রিস্ক নেওয়া যাবে না। সুযোগ পৌঁছা সবে কুপ্তি। সঞ্জয়, নতুন মেহমানি আসছস, একটু সাবধানে থাকিস। আমাদের তো শত্রুর অভাব নেই, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেত। তুই যে কি বলিস না ছোট, আমাদের আবার শত্রু কোথায়? হ্যাঁ, গ্রামের সবাই আমাদের কত ভালোবাসে। তবে আমার কেন যেন মনে হচ্ছিল এখানে আমি আগেও এসেছি, সবকিছু কেমন যেন আপন আপন মনে হচ্ছিল। ঢাকায় তোমার কে কে আছে আর তুমি করো কি? আমি রেস্টুরেন্টে জব করি, একাই থাকি। পরিবার বলতে তেমন কেউ নেই, অনাথ বলতে পারেন। আমরা আছি না? আজ থেকে তুমি আমার সন্তানের মতো। এই বাড়ির দরজা মায়ের জন্য চিরদিনের জন্য খোলা। আমার মতো একটা ছেলেকে আপনার
আপনারা এভাবে আপন করে নেবেন ভাবিনি। এ ছোট, তুই খাচ্ছিস না কেন? এখানে ঘুমাচ্ছ কেন? রুমে গিয়ে ঘুমাও। স্যার আপনার কি কোনো জমজ ভাই আছে? সে কি মেলায় হারাই গেছিল নাকি আপনি হারাই গেছিলেন? না আমার কোনো যমজ ভাই আছে আর না তো আমি মেলায় হারিয়ে গেছি। তুমি এসব কেন জিজ্ঞাসা করতেছো বলো তো? আপনার মতন দেখতে কারিজমা দেখেন। তোমার আমার ভালো লাগছে। তুমি এখানে কেন আসছো? হ্যাঁ আপনি আমাকে বলতেছেন? তোমাকেই বলছি, সেখান থেকে আসছো, এখানে ফিরে যাও, নইলে মরবা। নিজের মরণ কেন ডেকে আনছো? আপনি কি বলতেছেন আমি কিছু বুঝতে পারতেছি না। চলো আমার সাথে। আপনার কথা আমি কেন শুনবো? তোমার বাবাকে আমি চিনি, যাইবা না আমার লগে? এই সেই উঠান, সেই কান্নার শব্দ আর সেই চোখের জল। কেন যে এই মুরব্বী এই বয়সে আত্মহত্যা করলো? তার তো আত্মহত্যা করার কারণই নাই। পোলাটা ঢাকায় পড়াশোনা করে সে এই বাড়িতে একাই থাকতো। আমি এতিম হয়ে গেলাম কাকা, এই দুনিয়াতে আমার আর কেউ থাকলো না। ইদ্রিস আত্মহত্যা করে নাই, ওরা ওরে মাইরা ফেলাইছে। দুদিন ধরে দেখছি থানায় ঘোরাঘুরি করছেন। স্যার আমার বাবার কেসটা। ও সুইসাইড কেসটা? স্যার সুইসাইড না, আমার বাবাকে মার্ডার করা হয়েছে। আপনার বাবা মারা গেছে, আপনার মাথায় এ সময় অনেক কিছু ঘটতে পারে। আর আমাদের কাছে পোস্টমর্টেম রিপোর্টও আছে, ক্লিয়ার সুইসাইড। টাকা থাকলে নাকি বাঘের চোখও পাওয়া যায় স্যার, আর মার্ডারকে সুইসাইড করে দেওয়া তো তেমন কঠিন কিছু না, তাই না? আপনার কি কাউকে সন্দেহ হয়? সন্দেহ না স্যার, আমি সরাসরি বলি না। শিকদার চেয়ারম্যানের ছোট ভাই মনসুর শিকদার, ও মেরেছে আমার বাবাকে। আপনি যা বলছেন বুঝে শুনে বলছেন তো? যা বলছি আমি বুঝে শুনেই বলছি। তোরা এই মাসুম সাওয়ালটার এখানে কেন ধরে নিয়ে আসছো? তুই না তুই নয় নাই বেচারার বাবা তো তো মরে গেছে, এখনো তো শোকে আছে। আয় হায়। এত ভালো লোকটারে কেন মেরা ফেলেন? ওই তো বলে আপনি নাকি খুন করছেন। আমি খুন করছি? অয়সান কইছে আমি খুন করছি, কিন্তু কেমনে খুন করছি এটা তো জানি। চাচার কাছে আমি বেশি কিছু চাই। এই জমি আমি দিতে পারবো না, আমার আর কয়টা দিন সময় দাও, আমি সব টাকা শোধ করে দেবো। আপনি টাকার কথা ভুলে যান। আপনার এই জমিটা আমার পছন্দ হয়েছে, আপনার জমিটা আমার দিয়া দেন। আমার জান যাবে, আমি জমি দিতে পারবো। আমার এলাকায় মনসুর শিকদারে কেউ না করবা, যদি জমি না দেন তাইলে জানটাই নিয়ে নিন। আমারে ভয় দেওয়া লাভ নাই। তাইলে আপনার জানটাই দিয়া দেন। হায় রে মানুষ, জমির জন্য নিজের জানটাই দিয়া দেন। বালকটা অনেক সাহসী ছিল। পরের দিন তোমার নদীর ধারে পাই শ্বাস চলতেছিল, কেউ জানতো না তোমার শহরে পাঠাই দেই। কোন জায়গায় নতুন পরিচয়ে বাঁচতে পারো, যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাও। তার আগে অনেক হিসাব বাকি আছে, পাপের হিসাব, পাপির হিসাব। কি করতে চাইতেছো তুমি? মনসুর তো রাতে বাসায় আসেনি, আর ও তো বাড়ির বাইরে থাকার মানুষই না। হ্যাঁ ফোনও তো অফ। এই মনসুরকে দেখছিস? না তুই এক কাজ কর, থানায় গিয়ে ওর ছেপকে আমার কথা বল, যা। পুলিশও যে তাকে ভয় পায়, শত হোক রাজা তো। আচ্ছা ধরো আমিন, সেই রাজা তোমার বাবাকে জমি লুট করে নেবার জন্য খুন করে সেটা আত্মহত্যা বলে চালিয়ে দেয়, তারপর তোমাকেও মেরে ফেলার চেষ্টা করে, তখন তুমি কি করতে? স্যার কি হয়েছে? আমি তো সে জালিমের বাচ্চারে ফাঁসিতে ঝুলে মেরে ফেল। লাশ কোথায়? লাশ? ছোট স্যারের লাশ। কবির, কবির দাঁড়াও। তুমি কোথায় যাচ্ছ? অনেক দূরের পথ। আমাকে সাথে নিবে না? এখন তোমার পরিবারের তোমাকে প্রয়োজন, তাদের পাশে থাকাটা তোমার দায়িত্ব। তাহলে শহরে এসে দেখা করবো আমি তোমার সাথে, তোমায় কল করবো আমি। আমি হয়তো তোমাকে বোঝাতে পারিনি জুই, আমি তোমার জন্য না। তোমার জীবন আমার জীবন, তোমার পথ আমার পথ অনেকটাই আলাদা। আমি চাই না আমার সেই জীবনের সাথে জড়িয়ে তোমার জীবনটা নষ্ট করে ফেল। তাহলে আমাদের আর দেখা হবে না? জানি না। আমি তোমার জন্য অপেক্ষা করবো।